দিনটা হচ্ছে শুক্রবার। আমার শাশুড়ি নেই বাড়িতে, উনি গেছেন ননদের বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে। তো তার জন্য এখানে আজকে আমি শুক্রবার যেহেতু ওদিকে সোয়াবিনের তরকারি করেছি, সেটা শ্বশুরমশাই খাবে। আর এখানে আমার জন্য আর আমার বরের জন্য ডিমের তরকারি করছি। আমার শ্বশুর আবার ডিমের তরকারি অতটা পছন্দ করে না, বা ডিমটা অতটা পছন্দ করে না। তো তার জন্য উনি বলল যে তোমরা তোমাদের মধ্যে ডিমের তরকারি রান্না করো আর আমাকে সবজি করে দিও। সবজি না পেয়ে আমি সোয়াবিন করে দিয়েছিলাম, আর এখানে ডিমের ঝোল করছি আমি। ঝোল ঠিক না, ডিমের ঝাল করবো আজকে আলু দিয়ে। তো প্রথমেই 2টো ডিম ভেজে নিয়েছি, কারণ আমরা দুজন খাবো বলে। আর তেলেতে ফোড়ন দিয়েছি হচ্ছে গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিইনি, কারণ ডিমের ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এবার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে মাছের ঝোলের ঠিক আলু যেরকম পাতলা পাতলা করে কাটে, ঠিক সেরকম করে আলুগুলো কেটেছি। মাছের ঝোলে আলু হয়তো একটু মোটা হয়, কিন্তু আমি এখানে একদম পাতলা করে কেটে, যেহেতু ডিমের ঝোল করব। আর এখানে আদা আর রসুনের যে বাটাটা ছিল, আদা রসুন বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। তেলের মাঝখানে দিয়েছি, তাহলে যে রসুনের গন্ধটা সেটা অতটা বেরোবে না, মানে অতটা আর কি লাগবে না। যাই হোক, ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর দিলাম নুন। নুনটা কিন্তু আদা রসুন দেওয়ার পরেই নুনটা দিয়েছি, আমি আগে নুনটা দিইনি। যাই হোক, তো দেওয়ার পরে হলুদ দিয়েছি এখানে একটুখানি, দিয়ে ভালো করে নাড়বো। তার আগে একটু জিরের গুঁড়ো দিলাম, রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি তরকারিতে। জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য দিয়েছি। যদি আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, ওটা থাকলে আরও বেশি ভালো হতো। তো আমি এখানে নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় ঝাল, সেটা দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু যখন মশলাটা কষাচ্ছিলাম, তখন আমি ধনেপাতা আর হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি। ধনেপাতা পরে দিলেও হতো, কিন্তু আমি ধনেপাতা টমেটো একসঙ্গে দিই, তাহলে একটা গন্ধ বেশ সুন্দর বেরোয়। তো যাই হোক, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখছিলাম যে টমেটোগুলো গলছে না, তো টমেটোগুলো এক জায়গায় করে তার মধ্যে একটু সামান্য নুন দিয়েছি, দেখি সঙ্গে সঙ্গে টমেটো গলে গেছে। একবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখি তলা ধরে যাচ্ছে বলে মশলার জন্য একটু একটু জল দিয়েছি। জলটা দিলে দেখছি ভালো মতন মশলা ধরছেও না, খুব সুন্দর কষানোটা হচ্ছে। দেখুন কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে, মানে মশলাটা এতটা পরিমাণে ফুটেছে, পেঁয়াজটা গলে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখি ওপর ওপর আলুগুলো গলেও গেছে খুব সুন্দর। এইবারে একদম ফিনিশিং জল দিয়ে দেবো। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তার আগে একবার ঢাকা দিই, তাহলে আলুগুলো চটপট গলে যাবে ভালোভাবে। আবার একবার ঢাকনা খুলে নেড়ে নিলাম, দেখি ভালোই ফুটছে তরকারিটা। আর একবার নেড়েচে নুন হলুদ একটু টেস্ট করে দেখলাম, দেখি সব মোটামুটি ঠিকই আছে। এবার ঢাকা দিয়ে আর একবার, যেই ফুটে যাবে তরকারিটা, শেষ পর্যায়ে যখন নামাবো তার আগে ডিমটা দিয়ে আরেকবার ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ততক্ষণে দেখি বাসন কোসনগুলো গুছিয়ে নিই, যা অবস্থা হয়ে রয়েছে রান্নাঘরটা, এগুলো গুছিয়ে নিই, তারপর দেখছি কি হয় চারিদিকে। তরকারিটা ফুটে যাওয়ার পর ডিমগুলো দিয়ে ভালো করে আর একবার ফুট তুলে নামিয়ে নিলাম, তাহলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝাল। একবার কিন্তু বাড়িতে বানাবেন।